প্রতিকূল পরিবেশের মধ্যেও আপনি যদি টিকে থাকার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী কাজ করে দেন, একদিন সফলতা আসবে ইনশাল্লাহ। তার একটি উদাহরণ হচ্ছে আমাদের এই লেবু গাছটি। এই লেবু গাছটি আসলে কি পরিমাণ জঙ্গল, কি পরিমাণ ঘাস হয়ে তার জীবনকে অতিষ্ঠ করে রেখেছিল, তারপরেও সে টিকে থাকার চেষ্টা করেছে এবং এখানে ফল এসেছে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফল এসেছে আমাদের এই অবহেলিত এই লেবু গাছের মধ্যে। তো এখন যেহেতু সে টিকে থাকার চেষ্টা করেছিল, ভালো ফল দিয়েছে, এখন সে আমাদের কাছে মূল্যবান। তো তার জায়গা থেকে সে টিকে থেকে কাজ করেছে, চেষ্টা চালিয়ে গিয়েছে, জীবনের সাথে যুদ্ধ করেছে। এখন ইনশাল্লাহ আমরা তার গোড়ার ময়লাগুলো পরিষ্কার করে দেবো, ঘাসগুলো পরিষ্কার করে দিব এবং সে আমাদের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং সেভাবেই তার সাথে ট্রিট করা হবে। তো সে যেহেতু এখানে টিকে ছিল, কষ্ট করেছিল, তাই এখন তার জন্য একটি ভালো সময়। ইনশাল্লাহ আপনিও আপনার জীবনে এভাবে চেষ্টা করে যান, এক সময় আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখবে, ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ। এই যে দেখুন, এখন আমরা তার গোড়া এই ঘাসগুলো পরিষ্কার করে দিব এবং যদি এখানে কোনো খুঁটির প্রয়োজন হয় আমরা খুঁটি দিয়ে দিব এবং আমরা নিয়মিত এটা খেয়াল রাখার চেষ্টা করব। এই হচ্ছে অবস্থা। সে টিকে থাকার চেষ্টা করেছিল এবং ভালো হয়েছে। তার প্রতিকূলতার সাথে টিকে থাকার আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে গত অনেক দিন আগে এখানে অনেক পরিমাণ চন হয়েছিল। চন হওয়ার পরে সেগুলো এরকম শুকনো চন হওয়াতে আমরা কী করেছি, আগুন ধরিয়ে দিয়েছিলাম। আগুন ধরিয়ে দেওয়াতে এখানে প্রচণ্ড তাপ উৎপাদন হয়েছে। আমরা আসলে বুঝতে পারি নাই যে এখানে এত পরিমাণ আগুন হবে, এত পরিমাণ তাপ হবে, যার জন্য গাছগুলো মরে যেতে পারে। আমরা ভেবেছিলাম যে হয়তো বা চন যেহেতু হালকা তাপ হবে বা চনগুলো মরে যাবে, এত চন কাটাও তো অনেক কষ্টকর বিষয়। তো সেই চনের আগুনে আমাদের এই বড় লেবু গাছটি, সেটিকে আমরা খুবই যত্ন করেছিলাম, এই লেবু গাছটি আসলে টিকে থাকতে পারে নাই, এটি মরে গিয়েছে। যদিও পুরোপুরি মরে যায় নাই, এটির গোড়া এখনও টিকে থাকার মতো একটি অবস্থা করে সেও রেখেছে। তো বড় গাছটিকে এখন আমরা কেটে ফেলে দিব, যেহেতু সে মূল্যহীন। বড় গাছটি প্রতিকূলতার সাথে টিকে উঠতে পারে নাই, তো এখন আমাদের কাছে দাম নাই। এবং ওই গাছটি টিকে ছিল, এখন সে আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং সে তার ভবিষ্যৎ জীবনটাও খুব ভালোভাবে উদযাপন করবে। আমরা এখানে হয়তো বা ঘাসও এখানে আমরা সার দিয়ে দিব, গোবর দিয়ে দিব। এই হচ্ছে, আপনার জীবনে অনেক প্রতিকূলতা আসবেই, আপনাকে টিকে থাকতে শিখতে হবে, আপনাকে টিকে থেকে কাজ করে যেতে হবে।